রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়ে থাকে। দুই প্রকার মানুষকে আল্লাহ পাক ক্ষমা করেন না। এক নম্বর হলো ইল্লা লিল মুশরিকিন, যারা দুনিয়া জমিনে শিরিক করে আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করে, আল্লাহর সঙ্গে যারা অংশীদার স্থাপন করেছে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করেন না। দুই নম্বর হলো মুশাকিরিন, যারা দুনিয়া জমিনে হিংসা বিদ্বেষ করে, মানুষের সঙ্গে হিংসা পোষণ করে, ভাই ভাইয়ের সঙ্গে হিংসা করে, পাড়া প্রতিবেশীর সঙ্গে হিংসা করে, ওই সমস্ত ব্যক্তিদের দোয়া আল্লাহ পাক লাইলাতুন নিসফি মিন শাবানের রাতে আল্লাহ পাক কবুল করেন না। দুই প্রকার মানুষের দোয়া আল্লাহ পাক শবে বরাতের রাতে কবুল করেন না। এক নম্বর, যারা দুনিয়া জমিনে শিরিক করেছে, আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করেছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে না। দুই নম্বর হলো যারা দুনিয়া জমিনে হিংসা বিদ্বেষ রাখে, ভাইয়ের সঙ্গে বোনের সঙ্গে পাড়া প্রতিবেশীর সঙ্গে আত্মীয়দের সঙ্গে, তাদেরকে আল্লাহ পাক ওই রাত্রে তাদের দোয়া কবুল করে না। ঠিক না ঠিক? আমার বাবা যারা ভাইরা, দুনিয়া জমিনে যদি আপনি শিরিক করে মারা যান, আল্লাহর কোরআন জানিয়ে দিয়ে দিলেন ওয়া মান ইশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। কোরআনের 12 নম্বর হলো 6 সূরার নাম সূরা মাইদার মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন দুনিয়া জমিনে যারা আমি আল্লাহ পাক আমার সঙ্গে যারা শিরিক করে মারা যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়া জান্নাতুল ফিরদাউস তাদের জন্য হারাম করে দিয়েছে। আমি আল্লাহ পাক তাদের জন্য আমার জাহান্নামটাকে ওয়াজিব করে দিয়েছি। ঠিক না ঠিক? আল্লাহ নবী বললেন দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিয়ে দিলাম তোমরা কোনোদিনের জন্য আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করবে না। দুনিয়া জমিনে লা তুশরিকু বিল্লাহি ইন কুতিলতা আও হুররিকতা। ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিয়ে দিলাম দুনিয়া জমিনে খবরদার তোমরা আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করবে না। যদিও তোমাকে হত্যা করা হয় এবং যদিও তোমাকে দুই নম্বরে তোমাকে আগুনে পুড়িয়ে মারা হয়, তবুও তুমি আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করতে যেও না। কেউ যদি আপনাকে হত্যা করে তাও আপনি আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করতে পারবেন না। আপনাকে চাপ দিচ্ছে আল্লাহর সঙ্গে শরীক করতে হবে, না করলে তোমাকে হত্যা করব। এই জায়গায় আপনি নিজে শহীদ হয়ে যাবেন, হত্যা হয়ে যাবেন, তবু আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। ঠিক না ঠিক? কেউ আপনাকে আগুনে পুড়িয়ে মারছে, ইব্রাহিম নবীকে নমরুদ আগে আগুনে পুড়িয়ে মারার জন্য আগুনে ফেলেনি। তার কি দাবি ছিল? আল্লাহকে পরিত্যাগ করে দাও, তোমার ইসলাম ধর্মকে তুমি পরিত্যাগ করো, আল্লাহকে মানা বাদ দাও। এটা ছিল তো নাকি? ইব্রাহিম নবীকে ছিল, তিনি নিজে পুড়তে রাজি হয়েছিলেন কিন্তু আল্লাহকে ছাড়তে রাজি হয়নি। আল্লাহর তাওহীদটাকে তিনি মেনে নিয়েছিলেন অন্তর দিয়ে, প্রাণ দিয়ে। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীদের মতো আমাদের জীবন যাপন করতে হবে বাপ, নবীদের আদর্শে আদর্শিত হতে হবে বাপ। নবীরা যে পথে চলেছেন বাপ, সেই পথে আমাদের আপনাকে চলতে হবে বাপ। যদি আমি আপনি নবী এবং আল্লাহর ইতাআত করি তাহলে কি হবে শুনেন, কোরআন বলছে ওয়ামাইয়িতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। কোরআনে 12 নম্বর হলো 5 সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়ে দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও, যারা দুনিয়া জমিনে আল্লাহর কথা মতো দুনিয়া জমিনে জীবন যাপন করেছে, রাসূলের কথা মতো যারা দুনিয়া জমিনে জীবন যাপন করেছে, কিয়ামতের ময়দানে মাশরে আমি আল্লাহ পাক ওই সমস্ত ব্যক্তিদেরকে 4 প্রকার মানুষের সঙ্গে জান্নাতের মধ্যে আমি আল্লাহ পাক থাকার ব্যবস্থা করে দিয়ে দেব। 4 প্রকার মানুষ কারা কারা? 1 নম্বর হলো আল্লাহ পাক নবীদের সঙ্গে তাদের থাকার ব্যবস্থা করে দিয়ে দেবেন। 2 নম্বর হলো সিদ্দিকিন সত্যবাদীদের সঙ্গে আল্লাহ পাক থাকার ব্যবস্থা করে দিয়ে দেবেন। 3 নম্বর হলো শুহাদা, যারা নিজের জীবনকে উৎসর্গ করেছেন আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, হককে দুনিয়া জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যারা নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন, ওই সমস্ত শহীদানদের সঙ্গে আল্লাহ পাক জান্নাতের মধ্যে আমার আপনার থাকার ব্যবস্থা করে দিয়ে দেবেন। 4
নম্বর হলো ওয়াসলিহিন, দুনিয়া জমিনে নেককার মনজুর মকবুল বান্দা ওলি বান্দা হাক্কানি ওলি বান্দাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমার আপনার থাকার ব্যবস্থা আল্লাহ করে দিয়ে দেবে। আমার বাবা যারা মায়েরা, আল্লাহ নবী বললেন দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিয়ে দিলাম, দুনিয়া জমিনে যদি তোমরা দুনিয়া পরিমাণ যদি গুনাহ করে ফেলো আর ওই গুনাহ করার ফলে যদি তোমরা অনুতপ্ত হয়, আল্লাহর নবী বললেন দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও, ইয়া ইবনে আদম লাউ বালাগাল যুনুবুকা আনানাস সামাই, হে ইবনে আদম তোমরা শুনে রেখে দাও, তোমাদের গুনাহ যদি আকাশের মেঘমালা পর্যন্ত যদি পৌঁছে যায়, তোমাদের গুনার মধ্যে যদি শিরকের যদি গুনাহ না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন গফরতু লাকা ওয়ালা উবাদি, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত গুনাহ কথাগুলো আল্লাহ পাক ক্ষমা করতে কোনো দিনের জন্য দ্বিধাবোধ করেন না। আমি আপনি যদি আকাশ পরিমাণ যদি আকাশের মেঘমালা পরিমাণ পর্যন্ত যদি এবং পৃথিবীর পরিমাণ পর্যন্ত জমির পরিমাণ পর্যন্ত যদি গুনাহ করে ফেলি, আমার আপনার গুনার মধ্যে যদি শিরকের গুনাহ যদি না থাকে, আমি যদি গুনার দিকে খেয়াল করে যদি অনুতপ্ত হই, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ কথা ক্ষমা করে দিয়ে থাকেন। ঠিক না ভাই? ঠিক বাবা? শর্ত হলো শিরক করলে হবে না, আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করলে হবে না বাবা। আমার বাবা যারা মায়েরা, কথায় কথায় আমরা আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করে থাকি। আমি 1 বিঘে ধান রুয়েছি, আপনাকে বলেছে আব্দুল করিম ভাই ধান তো খুব ভালো হয়েছে, আপনি বললেন আমি ধানের পিছনে অনেক মেহনত করেছি, সার দিয়েছি, অনেক যত্ন নিয়েছি, সেই জন্য ধান ভালো হয়েছে। আপনি সেই জন্য ধান রুয়েছিলেন? আপনার ধান কি আপনার জন্যই ভালো হয়েছে? আপনি একটা ওসিলা মাত্র। ধান ভালো করার মালিককে আল্লাহ পাক, ধান ভালো দেওয়ার মালিককে আল্লাহ পাক। আল্লাহ পাক বললে বান্দা শোন, আমি আল্লাহ পাক ইচ্ছা করলে ধানের থেকে যে শীষগুলো ভালো হয়, ওই শীষ থেকে যে ধানের যে ধান যে আমি আল্লাহ পাক তৈরি করি, ওই ধান আমি আল্লাহ পাক ইচ্ছা করলে ওই শীষের মধ্যে আমি আল্লাহ পাক শীষগুলোকে চিটায় পরিণত করে দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমি আল্লাহ পাক তোমাদের খাটনিটাকে বেকার করে দিই না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমতে আমি আল্লাহ পাক তোমাদের জন্য অসংখ্য খাদ্য আমি আল্লাহ পাক তোমাদেরকে দিয়ে থাকি, তার মধ্যে তোমাদের জন্য আমি আল্লাহ পাক আমার তরফ থেকে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ধান আমি আল্লাহ পাক দান করে দিয়ে থাকি। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলে বান্দা শোন, দুনিয়া জমিনে বান্দা তুমি রিজিক দ্বারা নও বান্দা, আমি আল্লাহ পাক হলাম রিজিক দ্বারা। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আমি আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলাম বান্দা দুনিয়া জমিনে আমি আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে আমি আল্লাহ পাক বেগ হিসাবে আমি আল্লাহ তাআলা রিজিক দিয়ে থাকি বান্দা। আমি আল্লাহ পাক যাকে বেশি ভালোবাসি আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেশি বেশি আমি আল্লাহ পাক আমার নিয়ামত রিজিকগুলো তাকে দান করে থাকি। আমার বাবা যারা ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই মাসে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে, বেশি বেশি দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা এবং বান্দীদের দোয়াগুলো আল্লাহ পাক এই মাসেতে বেশি বেশি কবুল করে থাকেন। আমার বাবা যারা ভাইরা, বছরে কিছু সময় আছে, কিছু দিন আছে, কিছু মাস আছে, যে সময় দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের দোয়াগুলো আল্লাহ পাক মুহূর্তের মধ্যে কবুল করে নিয়ে থাকেন। আমার বাবা যারা ভাইরা শুনে রেখে দিন, বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো ইয়াউমুল আরাফাতের দিন। আমার বাবা যারা ভাইরা, কোনো বান্দা এবং বান্দি যদি ইয়াউমুল আরাফাতের দিনে যদি দোয়া করে, ওই দোয়া আল্লাহ পাকের দরবারে কারেন্টের মতো কবুল হয়ে যায়। বছরের শ্রেষ্ঠ সময় হলো আমার বাবা যারা ভাইরা শুনে রেখে দিন, জুম্মা দিনের সময় হলো আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় সময়। জুম্মার দিনে এমন একটা সময় আছে, কেউ কেউ বলেছেন আসরের নামাজের পর থেকে নিয়ে মাগরিবের নামাজের আগ পর্যন্ত এই সময়টা আল্লাহ পাকের কাছে দোয়া কবুলের সময়। আমার বাবা যারা ভাইরা,
বছরে কিছু কিছু রাত আছে যে রাতগুলো আল্লাহ পাকের কাছে উত্তম রাত, যে রাতগুলো আল্লাহ পাকের কাছে মর্যাদাশীল রাত, সেই রাতগুলোর মধ্যে অন্যতম রাত হলো এমন জুমার রাত। জুম্মার রাত হলো আল্লাহ পাকের কাছে দোয়া কবুলিয়াতের রাত। সেই রাতের মধ্যে অন্যতম রাত হলো লাইলাতু ইয়াউমুল ঈদাইন, দুই ঈদের রাত হলো আল্লাহ পাকের কাছে দোয়া কবুলের রাত। সেই রাতের মধ্যে অন্যতম রাত হলো লাইলাতু মিন নিসফি শাবান, শাবান মাসের রাত হলো আল্লাহ পাকের কাছে দোয়া কবুলিয়াতের রাত। সেই রাতের মধ্যে অন্যতম রাত হলো লাইলাতুল কদরের রাত হলো আল্লাহ পাকের কাছে দোয়া কবুলের রাত। এই রাতগুলোতে বাপ, এই সময়গুলোতে যদি আল্লাহর কাছে দোয়া করে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দোয়া কবুল করবেন, কোনো সন্দেহ নেই। তবে শর্ত আছে বাপ। কি শর্ত? এমনি এমনি আল্লাহর দরবারে কবুল হবে না বাপ। দোয়া কবুল হওয়ার 5টা শর্ত আছে বাপ। কটা বললাম? 5টা শর্ত আছে। 1 নম্বর এখনো শুনে রেখে দিন, দোয়া কবুল হওয়ার 1ম নম্বর শর্ত হলো বাপ হালাল খাদ্য খেতে হবে বাপ। হারাম খাদ্য খেয়ে যদি আপনি কিয়ামতের আগ পর্যন্ত দোয়া করেন কেঁদে 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 আপনার চোখের পানিও যদি শেষ হয়ে যায়, পানির বদলে যদি আপনার চোখ দিয়ে যদি রক্ত ঝরে, তারপরে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক না বেটি? মালটা ঢুকিয়েছ কি? হারাম মাল, ওই দোয়া কবুল হবে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক ব্যক্তি আসলেন। আল্লাহ নবী সাহাবা কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওই ব্যক্তি আল্লাহর দরবারে এত কেঁদে কেঁদে দোয়া করে, চোখের পানি ওনাজারি করে, চোখের পানি ঝরিয়ে কাঁদে, নিশ্চয়ই ওই ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ নবী বললেন, সাহাবা কেরামগণ থামো। ওই ব্যক্তি যে জিনিসটা খায়, ওই ব্যক্তি হারাম জিনিস ভক্ষণ করে, ওই ব্যক্তি যে পোশাকটা পরে হারামের টাকায় তৈরি করা পোশাক পরে, এতে ওই ব্যক্তি যতই কাঁদুক না কেন ওই ব্যক্তির দোয়া কোশ্চেনকালে আল্লাহর দরবারে কবুল হবে না। কোথায় যাবেন? অত সহজ না। আল্লাহর কোরআন বলছে, দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে নাও, আমি কোরআন তোমাদেরকে জানিয়ে দিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। কোরআনে 12 নম্বর 2 সূরার নাম শোনায় বাকারার মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলে, হে ইমানদার মুসলমানগণ, খবরদার খবরদার দুনিয়া জমিনে হারাম খাদ্যগুলো দুনিয়া জমিনে ভক্ষণ করবে না। দুনিয়া জমিনে আমি আল্লাহ পাক যে হালাল খাদ্যগুলো তোমাদেরকে দিয়েছি, ওই হালাল খাদ্যগুলো তোমরা পেট ভর্তি করে ভক্ষণ করবে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার শুকরিয়া তোমরা জ্ঞাপন করবে। আমি আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলাম, যদি তোমরা আমি আল্লাহ পাক আমার শুকরিয়া যদি জ্ঞাপন করো, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কোরআনে 12 নম্বর 13 সূরার নাম সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলেন, যদি তোমরা দুনিয়া জমিনে আমি আল্লাহ পাক আমার নিয়ামতগুলো খাওয়ার পরে যদি তোমরা শুকরিয়া যদি না আদায় করো, আমি আল্লাহ পাক আমার আযাব তোমাদেরকে অ্যাটাক করবে, আমার আযাব তোমাদের উপরে পতিত হবে। আর আমি আল্লাহ পাক আমার নিয়ামতগুলো ভক্ষণ করার পরে যদি তোমরা আমি আল্লাহ পাক আমার শুকরিয়া যদি জ্ঞাপন করো, আমার কৃতজ্ঞতা যদি জ্ঞাপন করো, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিয়ে দিলাম, আমার নিয়ামত আমি আল্লাহ পাক তোমাদের উপরে আরো বেশি বেশি পরিমাণে বাড়িয়ে দিয়ে দেব। এ মুসলমানের বাচ্চা ভাত খাওয়ার পরে খোদার প্রশংসা করে না, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। এই দোয়া অনেক মুসলমান জানে না। দোয়া তো দূরের কথা, আলহামদুলিল্লাহ শব্দটাও পড়ে না। এরা মুসলমান না বেঈমান। খোদার নিয়ামত খায় আর খোদার প্রশংসা আদায় করে না। গোস্ত যদি ভালো করে রান্না হয় সরু চাল দিয়ে খাওয়ার পরে, উফ, আজকের গোস্তটা যা হয়েছে না, এ স্বাদ ভোলা যাবে। খোদা বলছে স্বাদ, কবরে ঢোকো,
তখন স্বাদ কারে বলে আর কয় প্রকার কি কি আমি আল্লাহ চাখিয়ে দেবো। আবার বাবাজি ভাইরা, দোয়া কবুল হওয়ার 1 নম্বর শর্ত বললাম বাবা, হালাল খাদ্য পেটের মধ্যে ঢোকাতে হবে বাপ। হালাল খাদ্য খেতে হবে, হালাল খাদ্য খেলে আল্লাহর দরবারে দোয়া করলে ওই দোয়া কবুল হয়ে যায়। 2 নম্বর হলো দোয়া যখন করবেন, দোয়া করার প্রথমে আপনি যখন দোয়া করবেন সকলের জন্য দোয়া করবেন, নিজের জন্য শুধু দোয়া করবেন না বাবা, সকলের জন্য দোয়া করবেন। নিজের জন্য দোয়া করছেন, আল্লাহ আমার ছেলে মেয়েদেরকে ভালো রাখো, সুস্থ রাখো, পরের জন্য দোয়া করছেন না, ও দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। সকলের জন্য দোয়া করবেন, আল্লাহ সকলকে আপনি সুস্থ রাখবেন, তার সঙ্গে সঙ্গে আল্লাহ আমার পরিবারটাকে আল্লাহ আপনি সুস্থ রাখবেন, সকলকে রোগ থেকে মুক্ত করে দিয়ে দেবেন। আল্লাহ আমার পরিবারের মধ্যে যারা অসুস্থ তাদেরকে আল্লাহ আপনি সেবা দান করবেন। ওই দোয়া আল্লাহর দরবারে মুহূর্তের মতো কবুল হয়ে যায়। শুধু নিজে খাবো, নিজে পড়বো, পাশের প্রতিবেশী কি খেলো আর কি কোথায় গেল দেখার দরকার নেই, এই তো আমাদের চিন্তা ভাবনা, ঠিক না বেটি? মুসলমান, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে তার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করে, ওই ব্যক্তি হলো প্রকৃত মুসলমান, ঠিক না বেটি? আমি প্রত্যেক দিন গোশ দিয়ে ভাত খাই, আমি সরকারি সার্ভিস করি, আমি টাকা ইনকাম করি, প্রচুর টাকার মালিক, কিন্তু বাড়ির পাশে যে প্রতিবেশী আছে তার বাড়িতে হয়তো সপ্তাহে একদিনও মাছও জোটে না, গোশ খাওয়া তো দূরের কথা, ঠিক না বেটি? তাই নবী বললেন, যদি তোমরা গোশত রান্না করো, যদি অল্প হয় শুরোটা গোশের ঝোলটা বেশি করে রাখো, তোমার প্রতিবেশীকে অন্তত পক্ষে ঝোলটা পর্যন্ত দাও। কি ইসলাম দেখেছেন বাপ? সেই জন্য বাপ আমেরিকা, লন্ডন, ব্রিটেন, জর্ডান, জার্মানির মানুষেরা ইসলামকে রিসার্চ করে আজকে তারা একে অপরে মুসলমান হয়ে যাচ্ছে বাপ। তাদেরকে কেউ বলে না যে তোমরা মুসলমান হও, ইসলামের রীতি নীতি, ইসলামের আদর্শ দেখে তারা অনুপ্রেরণিত হয়ে, তারা অবাক হয়ে আশ্চর্যান্বিত হয়ে তারা একে একে ইসলামের কলেমা পড়ে ইসলামের সুশীতল ছায়ায় আসছে, ঠিক না বেটি? কিছু মানুষ আছে তারা বলে যে ইসলাম তরোয়ালের আঘাতে এসেছে। না, ইসলাম তরোয়ালের আঘাতে আসেনি। যদি ইসলাম তরোয়ালের আঘাতে আসতো তাহলে মদিনার জমিনে, মক্কার জমিনে একটা ইহুদি মুশরিক তারা থাকতো না। বিশ্বনবী যখন মক্কা বিজয় করেছিলেন 630 খ্রিস্টাব্দে, লক্ষাধিক সাহাবীদেরকে নিয়ে বিশ্বনবী আমার মক্কা বিজয় করেছিলেন। মক্কা বিজয়ের দিনে বিশ্বনবী একটা ভাষণ দিয়েছিলেন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়ে দিলাম, যারা আবু সুফিয়ানের ঘরেতে আশ্রয় নেবে আমি রাসূলুল্লাহ তাদেরকে কোনো আক্রমণ করব না, তাদেরকে মাফ করে দিয়ে দিলাম। যারা মক্কা থেকে নিরাপদের জন্য বাইরে চলে যাবে আমি রাসূলুল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়ে দিলাম। যারা মক্কার জমিনে বসবাস করে, মক্কার জমিনে যারা পরিচিত প্রতিবেশী, যারা বসতি মানুষ যারা, তারা যদি তাদের ঘরের দরজাটা আজকে বন্ধ করে দেয় আমি রাসূলুল্লাহ আমার পক্ষ থেকে ক্ষমার ঘোষণা থাকলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নবী দেখেছেন? আমার বাবাজিরা ভাইরা, দোয়া যখন করবেন বাপ তখন সবার জন্য দোয়া করবেন। 2 নম্বর দোয়া কবুলের শর্ত। 3 নম্বর শুনে রেখে দিন, যখন দোয়া করবেন বাপ, দোয়া করার সময় কেবলমাত্র আল্লাহর কাছে দোয়া করবেন। দুনিয়ার কোনো ব্যক্তি বস্তুর কাছে দোয়া চাইবেন না বাপ, দুনিয়ার কোনো মাজারের কাছে দোয়া চাইবেন না বাপ, দুনিয়ার কোনো ওলি বান্দাদের কাছে দোয়া চাইবেন না বাবা। আল্লাহর ওলিরা আপনাদের দোয়া কবুল করতে পারে না বাবা। আল্লাহর ওলিরা হাক্কানি ওলি বান্দা আল্লাহরা, তারাও আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, ঠিক না বেঠিক? তারাও যেমন আল্লাহর বান্দা, আপনিও তেমন আল্লাহর বান্দা। পার্থক্য হলো তারা আল্লাহর নিকটবর্তী বান্দা, তারা নৈকট্য আল্লাহর অর্জন করেছেন, আর আমি আপনি করতে পারিনি, ঠিক না বেঠিক? একটা এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে উদাহরণ দিয়ে যাচ্ছি বাপ। আপনি যদি দুনিয়ার মানুষের কাছে যান, দুনিয়ার মানুষ আপনাকে 1 টাকাও দিতে পারে না বাপ। 1 টাকা দুনিয়ার মানুষ তার পকেট থেকে দেয় বটে, কিন্তু আল্লাহর হুকুমে দেয়, ঠিক না বেঠিক? আমার বাবাজিরা ভাইরা, দিল্লির সম্রাট ছিলেন বাদশাহ শাহজাহান রহমাতুল্লাহ আলাইহি, মুস্তফা আল্লাহ পাকের ওলি ছিলেন বাবা। দিল্লির আগ্রাতে যার মাজার রয়েছে তাজমহলের ভিতরে বাপ,
স্বামী স্ত্রী পাশাপাশি শুয়ে রয়েছেন বাপ। দিল্লির বাদশা ছিলেন মুঘল সম্রাটের সময় বাপ। বাদশা শাহজাহানের দরবারে একজন ভিখারি ব্যক্তি এসেছেন। বাদশা শাহজাহানকে বলছে, ওগো বাদশা, আমাকে আপনি আল্লাহর রাস্তায় কিছু খয়রাত করুন, দান সদকা করুন, আমাকে আল্লাহর রাস্তায় আপনি কিছু দিন। বাদশা শাহজাহান বলছেন, বাবা একটু অপেক্ষা কর। বাদশা শাহজাহান রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন মসজিদের মধ্যে যাওয়ার পরে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরেতে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া চাইছেন। আল্লাহ পাকের কাছে দোয়া চাইতে চাইতে অঝার নয়নে কাঁদছেন। ওই ভিখারি ব্যক্তিটা দাঁড়িয়ে পাশে দেখছেন যে বাদশা শাহজাহান একজন বাদশা হওয়ার পরেও সে আল্লাহ পাকের কাছে দুটো হাত তুলে ওনাজারি করছে, আল্লাহ পাকের কাছে দুটো হাত তুলে কান্নাকাটি করছে। নিশ্চয়ই বাদশার চাইতে বড় বাদশা একজন নিশ্চয়ই কেউ না কেউ আছে। ওই ভিখারি ব্যক্তিটার বাদশা শাহজাহানের কাছে কোনো কিছু চাইলেন না, সঙ্গে সঙ্গে চলে গেলেন। নিশ্চয়ই সেই বড় ব্যক্তি হলেন, নিশ্চয়ই তিনি বাদশার বাদশা হলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। সেই আল্লাহর কাছে চাইব, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই আমাকে আমার হাজতকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিয়ে দেবেন। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে দোয়া কবুলের বাপ 3 নম্বর শর্ত বললাম কি বাপ? যখন চাইবেন আল্লাহর কাছে চাইবেন। 4 নম্বর শর্তটা কি বাপ? শুনে রেখে দিন। যখন দোয়া চাইবেন বিশ্ব নবীর উপরে দরুদ পাঠ করবেন আগে এবং শেষে। আর দোয়া ও মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ হাত্তা তুসাল্লিয়া আলা নবিয়িক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই দোয়া আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় রাখা হয়, যে দোয়ার মধ্যে আল্লাহর রাসূলের উপরে দরুদ পড়া হয় না। 4 নম্বর শর্ত। 5 নম্বর শর্তটা কি? যখন দোয়া চাইবেন খালিস নিয়তে দোয়া চাইবেন। দোয়া চাওয়ার মধ্যে আপনার মনের মধ্যে এই কল্পনা তৈরি হবে, এই কল্পনা রাখতে হবে যে আমার দোয়া নিশ্চয়ই আল্লাহ কবুল করেছে। এই 5টা শর্ত যদি আপনি আদায় করতে পারেন, আল্লাহি আল্লাহি আল্লাহি, আল্লাহর কসম আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। যাই হোক, এই পর্যন্ত বক্তব্য এটি করলাম। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনার সম্মুখে ওয়াজ নসিহত করবেন আমার বন্ধুগার জনাব হযরত মাওলানা আফতাবউদ্দিন ভাইজান হুজুর কেবলা এসেছেন। যারা এদিক ওদিকে ঘোরাফেরা করছেন পবিত্র মজলিসে বসে যান, উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহ